নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটা অন্য জিনিস, একদমই আলাদা। গ্রামগঞ্জে কি করে ধান থেকে চিরা বের করতে হয়, সেই চিরা বের করার পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই ধানটা নিলাম, এটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। এই হাঁড়ির মধ্যে ধানটা সিদ্ধ করব, তাই একটু মাটির লেপ দিয়ে নিই। হাঁড়িতে প্রথমে জল দিয়ে দিব, জলটা গরম হলে তারপর ধান দিব। জলটা গরম হয়ে গেছে, এবার ধানটা দিয়ে দিব। ধানটা দিয়ে দিলাম, এবার একটু বলক ওঠার মতো ভাব হলেই নামাই নিতে হবে, বেশি জাল করা যাবে না। এই যে এরকম একটু ভাসা ভাসা জল থাকলেই হয়ে যাবে। এই যে বলক ওঠার মতো ভাব হয়ে গেছে, এবার আমি নামাই নিব, আর দেরি করা যাবে না। ধানটা সিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় কিন্তু আজকে সারাটা রাত্রি থাকবে, কালকে সকালবেলা এটাকে ঝরা দিয়ে দিব। কালকে ধানটা সিদ্ধ করে রাখছিলাম, সারা রাত জলের মধ্যেই ছিল। আজকে ধানটা ঝরান দিয়ে দিব। এটা এইভাবে করে কিছুক্ষণ রাখে ফেলতে হবে। ধানটা ঝরান দেওয়া হয়ে গেছে, এই যে অনেকটা ঝরঝরাও হয়ে গেছে ধানটা। এবার আমি চিরাটা তৈরি করতে যাব। তো আমি তো এবার একা করতে পারবো না, তার জন্য আমার মা আর আমার বৌদির সাহায্য নেব। আমার বৌদি ধানটা একটু ভাজে দিবে, আর আমি আমার চিরাটা গুলবো। বৌদি এবার ধানটা ভাজবে, আর একটু যখন ধানটা ফুটতে আরম্ভ করবে, ওই গরম গরম অবস্থায় নিয়েই কিন্তু পাট দিতে হবে। আমি আর মা পাট দিব, তখন আর কথা বলার টাইম থাকবে না। বৌদি ফোটা আরম্ভ হয়ে গেছে, কিন্তু নামাই দিয়ে। এই যে চিরা কিন্তু হয়েই গেছে, ঝাইরে নিলে চিরাটা বেড়ে যাবে। ঢেলে দাও তো।
চিরা তো করতে অনেক দেরি হবে, অনেকগুলো চিরা, পূজা এসে গেছে সামনে। তো আমি অল্প ঝাইরে দেখাই কেমন চিরা বানাইলাম। এই যে এটা উড়ন, আর এটা হচ্ছে ঘাইন, আর একটা এই যে ছিল ঘাটানি, ওটা দিয়ে ঘাটাইলাম। এগুলো দিয়ে আমরা চিরাটা বানাইলাম, চিরা কোটা দেখাইলাম। আমাদের গ্রামের মানুষ এইভাবেই চিরা বানাই। এখন তো সবাই মেশিনেই সব কিছু করে, কিন্তু হাতেরটা কিন্তু মজাই আলাদা।